23 বছর যারা আরামায়াস পেয়েছে তারা এখন আমার কি শহীদ হতে পারছে না, তারাই সুযোগ সুবিধা নেওয়ার জন্য উঠে পড়ে লেগে আছে। আর তাদের সাথে একদল ইন্ধন দিচ্ছে যারা সংঘরাজ ভিক্ষু মহাসভার বিপক্ষে স্থান দখল করেছে, যেখানে শিলালঙ্কার মহস্তবীরের ছবি ভিক্ষু মহাসভাকে বের করে দিয়েছে, তাদের বিপক্ষে এসে স্থান নিয়েছে, তারাই এখন শিরোমণি হতে চাচ্ছে। অসুবিধা নাই, ভালো হয়তো উত্তম। আগে জানতাম না এইসব বিষয়। আমি ছোটখাটো সত্য বুদ্ধ বুড়া গোসাই মন্দির সংস্কার করতে গিয়ে, চিন্তামণি লাইব্রেরি জাদুঘর গবেষণা কেন্দ্র একটু সংস্কার করতে গিয়ে আমার দায়ক দায়িকাগণ এ পর্যন্ত আমাকে 1097 টাকা দিয়েছেন। যারা দিয়েছেন তাদের উদ্দেশ্যে সুস্থ সুন্দর পুণ্যময় ভাগ্যবান জীবন লাভের জন্য 3 বার সাধুবাদ দেন। এই পর্যন্ত কাজ শেষ হয়নি, আমি পুস্তক আকারে বের করে দিতে চেয়েছি নাম সহ। আমার ব্যয় হচ্ছে এখনো গচ্ছিত আছে 27,889 টাকা। আরো কয়েক লক্ষ টাকার উপরে ব্যয় হবে। দেখেছেন এখনো সত্য বুদ্ধির রংটা করতে পারেনি, দেওয়ালে পাথর বিছাতে এখনো পারেনি। এক একটা পাথরের দাম 36,000 টাকা, 3 ভাগ করে 12,500 টাকা করে। আরো অনেক কাজ বাকি। আপনারা কেউ যদি নাম বাদ পড়ে থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা আমাকে নামগুলো দিলে যাতে প্রত্যেকের নামগুলো থাকে, আমি সেটা চাই। কাজ করলে ভুল আছে, শুদ্ধ আছে। তারপরে শ্রীলঙ্কার বাসী রং করে দিচ্ছেন, আরও কিছু বাকি আছে, বৈদ্যুতিক কানেকশন করে দিচ্ছেন। আমাদের সমাজের অনেকে নামগুলো লিস্ট আছে, এত নাম পড়া যাবে না। আমার অসমাপ্ত কাজটা সমাপ্ত করতে একটু সময় লাগবে। এবং বিহারটা আমি থাইল্যান্ডে পাঠিয়েছি, ওরা সেটা পাঠালে আমি সেই কাজটা শুরু করব। আমার একটা স্বপ্ন আছে। তো আপনাদের কি তো দেখতেই পাচ্ছেন, গত রাতও আমরা ঘুমাইনি, কারণ অনেকে বুদ্ধমূর্তি নিয়ে সমালোচনা করছেন। আমরা বুদ্ধমূর্তির চেহারা দেখতে পাচ্ছি। কালকে সারা রাত রং শুধু দেহের মধ্যে দিইনি, চোখ, কপাল, মুখের মধ্যে সামান্য দিয়েছি। ওটা আবার পরিষ্কার করে নিতে হবে যখন ফাইনাল করব। সেখানে দেখা যাচ্ছে প্রায় লক্ষাধিক টাকা, কারণ রঙগুলো অন্যরকম ব্যয় হচ্ছে। কেউ কেউ প্রতিশ্রুতি দিয়েছে, পাথর এখনো বাকি আছে। তো এই বুদ্ধের জন্ম থেকে পরিনির্বাণের দৃশ্যটা নিশ্চয়ই সবাই দেখেছেন। তাই সময় এবং সুযোগ সব সময় আসে না, সময় এবং সুযোগের সবাই সদ্ব্যবহার করতে জানে না। তাই আমি চিন্তা করলাম, উপরে পরিষ্কারভাবে পাথর না বিছিয়ে রং না করে নিচে যদি করি তাহলে আবার রং করতে হবে। আবার পাথর যদি ভেঙে যায় সেই পাথরগুলো আবার নতুনভাবে করতে হবে, দিতে হবে। একবার দিতে হিমশিম খেয়ে যাচ্ছে। আবার যদি এত মূল্যবান পাথর, মার্বেল পাথর সব, কিন্তু আমরা কোনো টাইলস দিচ্ছি না, কারণ আজ না হোক কাল আমি তো একদিন মরে যাব। যখন আমি মার্বেল পাথরের কথা বলে যদি টাইলস দিই তাহলে আর জনের কাছে আমি ধরা পড়বো না। আমার গুরুবন্তে বলতেন, তুমি 1 নাম্বার ইট দেবে,
তোমার পরবর্তী যদি আরেকজন আসে হয়তো দেখতো নিয়ে 3 নাম্বার ইট দিয়ে নিয়ে 1 নাম্বারের ফুচলে ফেলে দিতে হবে, হয়তো তোমার 14 পুরুষরে বোঁদা বোঁদা মশলা দিব, বুঝছেন? হইবে না হইতে সব ধরবে। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বড়বান্তে কালকের থেকে আপনারা কি করবেন, 365 দিন হয়তো 7 তারিখ পর্যন্ত জীবনদান আছে এতটুকু, তারপর তো শেষ হবে। তারপরে আপনাদের করণীয় কর্তব্য কি সেই সম্পর্কে বানতে একটু করে ইঙ্গিত দেওয়ার জন্য বলেছেন। যেটা আমরা প্রতিদিন চট্টগ্রাম বৌদ্ধ বিহারে 5:30 থেকে 7টা পর্যন্ত, 8টা থেকে 9:45 বা 9টা পর্যন্ত আমরা এই নীতি নিয়মটা সবার অন্তরে জাগিয়ে দেওয়ার কর্তব্য কর্ম করে যাচ্ছে। তাই আপনারা আমার মুখে মুখে একটু বলেন, বান্তে সংসারকান্তার দুঃখাতো মোচনাত্তায় নিব্বাণ সাক্ষী কারণাত্তায় ইমাং বিপাসনা কাম্মাট্টানা আদিত্যামি দ্বিতীয়াম্পি বান্তে ইমাং বিপাসনা কাম্মাট্টানা আদিত্যামি তৃতীয়াম্পি বান্তে ইমাং বিপাসনা কাম্মাট্টানা আদিত্যামি। সাধু বলতে দিন না বারান্দা আর কি। বাম হাতের উপর ডান হাত রেখে মেরুদণ্ড সোজা করে ঠিক মতো স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারছেন কিনা একটু যাচাই করুন। শ্বাস নেওয়ার পর স্বাভাবিকভাবে শ্বাসটা ফেলতে পারছেন কিনা তাও গভীরভাবে অনুসন্ধান করুন। হয়তো বলতে পারেন, বান্তে হঠাৎ করে এত বিশাল সমাবেশে তার জন্য 2টি কারণ আছে। এটা শুধু আমার বেনিফিট নয়, শিশু কিশোর যুবক যুবতী বয়োবৃদ্ধ পৌর সবাই যদি সুখী জীবন যাপন করতে চান, শান্তিতে অবস্থান করতে চান, হিংসা বিদ্বেষ আনাহানি মারামারি কাটাকাটি থেকে মুক্ত হতে চান, প্রতিদিন সকালে না পারলেও সন্ধ্যার সময় ঘুমানোর আগে অতটুকু করতে পারেন, অত্যন্ত সুন্দর হবে, অমায়িক হবে, শান্ত দান্ত অমায়িক ভদ্র হবে, পরিষ্কার মনের অধিকারী হতে পেরেছে কিনা। সাধু সাধু সাধু। আপনার আমার